এখানে ফালুদা মিক্স রান্না করব। প্রথমে দুধ আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখানে 3 কিলো দুধ আছে। তো দুধটা ভালো করে জাল দিয়ে একদম ঘন হলুদ বর্ণ যখন চলে আসে তখন আমি ওই দুধটা দিয়েই ফালুদা মিক্স রান্না করি। আর এরকম একদম মিক্স করা ফালুদা পাওয়া যায়। তো মেলাতে গিয়েছিলাম, মেলা থেকে এনেছিলাম 4 প্যাকেট এনেছি। তো আজকে প্রথম 1 প্যাকেট রান্না করতেছি। আর ফালুদা মিক্সটা আমরা বাসায় সবাই খুব মজা করে খেতে পছন্দ করি। আর এমনিতেই ফালুদা মিক্স অনেক মজা। তারপরে এই তো আমি 3 কিলো দুধ বললাম না, জাল দিয়ে ঘন করে ফেললাম। এটা সন্ধ্যার দিকে রান্না করতেছি। যখন রান্না হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে অনেকটা ঠান্ডা করব, তারপরে এসি রুমে রেখে দিব। তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। তারপরে এটার সাথে যা কিছু মিক্স করার মিক্স করে আমি ফ্রিজে রেখে দিব। সাধারণত আমরা ফালুদা মিক্সটা এমনিই খাই বা দোকানে কিনতে গেলে ওখানে নুডলস টুডলস আইসক্রিম টাইসক্রিম দিয়ে দেয়। কিন্তু আমি কী করি, বাড়িতে যখন এরকম মিক্স কিনে আনি রান্না করি, এটার সাথে তো নুডলস টুডলস সব কিছুই থাকে। আমি ফল মিক্স করি। এই যে এখানে যেমন আমি কলা আর এটা হচ্ছে সাগর কলা আর আপেল মিক্স করে নিচ্ছি। আনার দিই আমি, সঙ্গে আঙ্গুর দিই। তো সেগুলো আর বের করে ফ্রিজ থেকে কাটতে ইচ্ছে করতেছিল না। আর একদম ঘন করে ফেলেছি। দেখেন কীরকম হলুদ হয়েছে। দুধ বললাম না, 3 কিলো দুধটাকে জাল দিয়ে তারপরে আমি রান্না করি। আমরা বেশিরভাগ কাস্টার্ড রান্না করলে সেখানে কলা আপেল এগুলো ব্যবহার করি। কিন্তু আমি ফালুদা এরকম কিনে আনলে এটার সাথেও আমি সব রকম ফল দেওয়ার চেষ্টা করি, খেতে ভালো লাগে। আর সেদিন দেখালাম না ফ্লিপকার্ট থেকে বাদাম কুচি করার জন্য আমি যে একটা বাদাম কুচি করার মিক্সচার এনেছি, সেটা দিয়ে সুন্দর করে এই তো পেস্তা বাদামগুলো কুচি করে নিয়েছি। নিয়ে এখন এই তো ফালুদার উপরে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন ফ্রিজে রেখে দিব। যখন রাত্রে খাবো তখন ফ্রিজ থেকে বের করে তারপরে পরিবেশন করব। এত মজার ছিল, এত মজার ছিল। আল্লাহ।